নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি হলুদের বিষয় নিয়ে। হলুদ তৈরি করতে হলে পরে কীভাবে তৈরি করতে হবে আর কীভাবে হলুদটা ভালো হবে, সুন্দর কীভাবে হলুদ হবে, তাহলে আপনারা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তাহলে পরে হলুদের বিষয় নিয়ে আপনারা বুঝতে পারবেন যে আমাদের হলুদ কিভাবে তৈরি করা হয়। কারণ হচ্ছে যে হলুদ দেখেন সবারই লাগে, হলুদ খুব সুন্দর জিনিস, সবারই কাজে লাগে, হলুদ তরকারিতে লাগে, প্রত্যেকটা সংসারে হলুদটা দরকার হয়। সেই হলুদের বিষয় নিয়ে আজকে আপনারা দেখুন। এই দেখুন হলুদ লাগানোর সময়তে দেখুন হলুদ পুরো এক হাত পর, এই দেখেন পুরো লাইন করা আছে, তারপরে দেখুন লাগানো আছে হলুদ। দেখুন এই দেখুন হলুদ লাগানো আছে 6 ইঞ্চি পরপর হলুদ লাগানো আছে। দেখেন 6 ইঞ্চি পরপর হলুদ লাগানো আছে। এই হলুদ লাগানো হয়েছে আপনার, দেখুন এই হলুদটা লাগানো হয়েছে আপনার ঠিক জ্যৈষ্ঠ মাসের প্রথমে এই হলুদটা লাগানো হয়েছে, এই হলুদের ভুঁইটা। কারণ হচ্ছে যে এই হলুদ, একটা হলুদের বিষয় বলতে গেলে পরে হলুদে একটা একজামা তৈরি হয়। একজামা কি সবাই বুঝে না, নেমাটু একজামা, কেউ বলে নেমাটু, কেউ বলে একজামা। আর সাধারণ মানুষ আমরা কি বলি, আমরা বলি যে হলুদের গু, ওইটা সাদাটা, ওই সাদাটার জন্যে হলুদটা দেখেন। এক সময় তো আমরা বলি এত সুন্দর হলুদ হয়েছে, এইবার হলুদ শুকালাম, মেলে হলুদ পিষলাম, পিষার পরে দেখা যাচ্ছে হলুদের রং ফ্যাকসা। হলুদের রং ফ্যাকসা কোন কারণে হয় সেটা তো জানার কথা, সবাই হয়তো জানে না যে হলুদের রংটা, এত সুন্দর হলুদ দিলাম কিন্তু হলুদের রং ফ্যাকসা হয় কেন। হলুদের রং ফ্যাকসায় একটাই কারণে, সেটা দেখবেন প্রত্যেকটা হলুদ, আপনাদের হলুদ যখন দেখা যাচ্ছে যে গাছ মরে গেছে, আপনারা তোলার টাইমে দেখবেন যে তুলছেন হলুদ গাছ, হলুদের গাছ মরে গেছে, আপনারা হলুদটা তুলছেন, তখন দেখবেন যে হলুদের আর্ধেক পাকিছে হলুদের, আর অর্ধেক দেখবেন যে কাঁচা আছে, সেই হলুদটা পুষ্ট হয়নি। সেই হলুদটা কিন্তু হলুদ তোলার টাইম হয়ে গেছে, হলুদ তো পুষ্ট হয়নি পুরো হলুদটা। তখন কি হবে, সেই হলুদটা সিদ্ধ করার পর, যখন শুকানোর পরে যখন মেলে পিষতে নিয়ে যাবেন, তখন দেখা যাচ্ছে যে সেই হলুদটার আপনার ওই হচ্ছে হলুদ কালারটা, যে মেন কালার লাল টকটকে একটা কালার আসে, সেই কালারটা আপনার আসবে না, ফ্যাকসা একটু কালার আসবে। কে বলবে যে হলুদ ভাঙাতে গিয়েছে, যে এই হলুদের মধ্যে ময়দা মিশিয়ে দিয়েছে, এই কথা, কিন্তু সেটা না। আমাদের নিজেদের বোঝার খুব ভুল বলতে গেলে পরে হলুদ ওই এক জামাটাকে নষ্ট করতে হলে পরে প্রথমে কি দিতে হবে, এই হলুদ লাগানোর সময়তে এই হলুদের ভুঁয়ে ফরাটস দিতে হবে। মেন কথা হচ্ছে একটা ফরাটস দানা হলুদে আপনাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে হলুদ যখন বসাবেন ভুঁয়ে, জমিতে যখন বসাতে যাবেন হলুদ, তখন আপনারা এই হলুদের ভুঁয়ে দেখা যাচ্ছে যে মাটিটা একটু কমা আছে, তাহলে পরে আপনাকে এই ডিওপি ব্যবহার করতে হবে। এবার ডিওপি ব্যবহার করলে পরে আপনার হলুদটা খুব সুন্দরভাবে হবে। কারণ হচ্ছে দেখেন, ফরাটস দানা দেওয়ার কারণ হচ্ছে যে ওইটা দিলে পরে আপনাকে এক জামাটাকে নষ্ট করবে। আর তার সঙ্গে যদি আর একটু ভালো হবে, যদি সেরকম জমি হয়, খুব উদ্বিগ্ন জমি হলে দেওয়া যাবে না, সাধারণ জমি, খুব সুন্দর জমি, এই জমি হলে পরে আপনারা এইভাবে আপনারা করবেন না, এই জমিটাকে উল্টোভাবে একটু করবেন। কিভাবে, সেই জমিটাতে দেখা যাচ্ছে যে ওই জমিটাতে গেলেন, যাই দেখলেন জমিটা চাষ করার পর যে সুন্দর, এটাতে হলুদ খুব সুস্থভাবে ভালো হলুদ হবে, সেইখানে আপনারা তার পরবর্তীতে অন্য কিছু বেচতে পারবেন। যদি মনে করেন যে আপনি তোমার ফরাটস বাদ দিয়ে যদি অন্য কিছু দেওয়া যায়, তাহলে আর একটু কিছু ভালো হবে। তাহলে যদি আরও ফরাটসের চাইতে যদি আরও অন্য দানা, উন্নত মানের দানা যদি থাকে, তাহলে পরে দিলে পরে হবে, ভালো হবে। আর এক জামাটার কাজ হচ্ছে কি, দেখুন এক জামাটা হচ্ছে
এই হলুদটা যখন এই গাছটা হলুদের হবে তখন হচ্ছে ওই গাছটার থেকে একজামাটা তৈরি হবে। কারণ হচ্ছে যে পোকা তো ওই জায়গাটাকে, যেটা হলুদ হবে সেই জায়গাটাকে পোকাটাকে নষ্ট করে দেয়, আর ওইখান থেকে সেই একজামার শিকড়টা সম্পূর্ণ মাটির তলায় চলে যায়। এবার মাটির তলায় চলে যাওয়ার পরে কি হয়, ওইটা একজামা হয়। কিন্তু গাছ সতেজ থাকাকালীনে একজামাটা তৈরি হবে। হওয়ার পরে গাছ যখন মরে যাবে তারপরে কিন্তু একজামাটা গাছকে হলুদকে তখন খাওয়াবে ওইটার থেকে, সেই জন্য হলুদটা কাঁচা হয়ে থাকে। আর একজামাটাকে মারি ফেললে পরে আপনার হলুদটা কাঁচা থাকবে না, আপনার পুরো পুষ্ট হবে হলুদটা, একদম প্রথম থেকে হলুদটার গোড়ার থেকে আস্তে 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 আগা পর্যন্ত পুষ্ট হবে। তাহলে পরে কী হবে, এবার হলুদটা পুরোটা তখন আপনি যেভাবে ভাঙাবেন সেইভাবে হলুদটা লাল কালার আসবে, সুন্দর কালার। যে কোনো তরকারিতে দিবেন ফ্যাকসা রঙ আসবে না, তরকারিতে দিলে হলুদের যেটা কালার লাল টকটকে একটা তরকারির একটা রঙ আসে, সে রঙটা আসবে এই হলুদে। ঠিক আছে, এই হলুদের বিষয়ে দেখেন, হলুদ হয়তো কেউ সঠিক সব মানে আবাদ করা জমিতে বেশিরভাগ অংশ আবাদ করে না, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো বাগান টাগান এইসব কোনো বাগান ভেঙে ফেলিছে, এখানে তো অন্য কিছু হবে না, তাহলে হলুদটা তৈরি করে এখানে ভালো হবে। এবার হলুদের গাছ ভালো করতে গেলে খুব ভালো করলে আবার ভালো হবে না। হলুদের গাছ যে খুব বাদি বড় করে ফেলেন, এত বড় করে ফেলেন হলুদের গাছ, কিন্তু হলুদ ভালো হবে না। হলুদ এতটুক সর হবে, তার বেশি হবে না। নিয়মিত মতন গাছ আপনারা রাখবেন, তাহলে পরে সেই গাছে হলুদ হবে, ভালো হবে। ঠিক আছে, তারপরে এরপরে আর কি করতে হয় আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে দেখুন, যদি ওর চাইতে ভালো করতে হয় আর একটা সঠিক আপনাদেরকে যুক্তি দিচ্ছি। এই যুক্তিতে আমরা হলুদ করি, এইভাবে যুক্তি করবেন। ঠিক আছে, এবার কি করবেন, এই হলুদের ভুঁয়ে যদি হলুদের ভুঁয়ে ঠিক মতন কেউ যত্ন করেন, ঠিক যদি সঠিক যত্ন করেন প্রচুর হলুদ হবে। তার মানে এই হলুদের ভুঁয়ে আপনি যদি ফসফেট দেন, হলুদের ভুঁয়ে ফসফেট যদি দেন তাহলে কি হবে, দেখা যাচ্ছে মাটিটা খুব কড়া মাটি, হলুদ হয়তো ভালো হয় না। তাহলে আপনারা কি করবেন, ফসফেট দিবেন হলুদের ভুঁয়ে, লাগানোর সময় ফসফেট দিবেন। তখন কি হবে, ফসফেট দিলে পরে মাটিটাকে যখন হলুদ বসিয়ে দিবেন সেই সময় ফসফেটটা ছিটিয়ে দিবেন ভুঁয়ে। তাহলে কী হবে, মাটিটা আপনার শক্ত হবে না। ঠিক আছে, মাটিটা যত জল পড়বে তত মাটিটা আস্তে আস্তে ফসফেটের কারণে হচ্ছে কি মাটিটাকে ফাঁপাবে। এবার ফাঁপালে কি হবে, হলুদগুলা সম্পূর্ণ উপরে থাকবে। হলুদ তো তলাতে হয় না, হলুদ উপর দিকেই হয়। এবার হলুদে মাটি দেওয়ার পর দেখা যাচ্ছে যে সেই মাটিটা ফাঁপবে, এত সুন্দর ফাঁপবে। আর হলুদের সর ফসফেট দিলে পরে এতভাবে সর হবে হলুদের, একদম থুকা থুকা সর নামবে হলুদের। সেই হলুদের ভুঁয়ে আপনার ফলন খুব বেশি হবে, খুব বহু হলুদ হবে আপনার। ঠিক আছে, এই ফসফেটটা দিলে পরে হলুদের মাটিটা সবসময় ফাঁপা থাকে। আপনি যে কোনো জমিতে আপনি ফসফেট দিবেন, দেখবেন সেই জমির উন্নতি আলাদা হয়ে যায় ফসফেট দিলে পরে। ঠিক আছে, তো আপনারা আমাদের হলুদের বিষয়টি আপনাদেরকে বললাম, আপনারা এইভাবে হলুদ তৈরি করেন। হলুদ বিষয়ে আমাদের এই পর্যন্ত শেষ করলাম। নমস্কার, ভালো থাকুন।